Hello everybody, welcome to my YouTube channel সন্দীপ চন্দ্র SVHS ক্লাস 11 এর সেমিস্টার 1 এর যে মডেল সেটগুলি আছে যেগুলো এর আগেও আমি একটা সেটের অ্যান্সার ছাত্রছাত্রীদের জন্য করে দিয়েছি। এই ভিডিওতে তার পরের সেটের অ্যান্সার থাকবে। এই সেট আমরা করব HS গ্রামার কোয়েশ্চেন বাঞ্চ ক্লাস 11 উইথ কম্প্রিহেনশন সেমিস্টার 1 2024 ক্লাস 11 এর জন্য। তো চলো আমরা আজকে শুরু করি ক্লাস 11 ডাফেন দত্তর বই থেকে যে মডেল সেট 2 ক্লাস 11 সেমিস্টার 1 এর জন্য সেইটা আমরা সলভ করার চেষ্টা করি। আমরা চলে এসেছি মডেল সেট 2 তার অ্যান্সারগুলো করবার আগে, তবে এই অ্যান্সার শুরু করবার আগে আমি সকলকে বলবো যে যারা এখনও পর্যন্ত এই চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই এটাকে সাবস্ক্রাইব করে নিও, সাথে পাশের বেল বাটনটাকে প্রেস করে রাখো যাতে পরবর্তীকালে এই ধরনের সমস্ত ভিডিও লিঙ্ক তোমরা সরাসরি পেতে পারো। তো চলে আসছি আমরা মডেল সেট 2 ইউনিট 1 প্রোজে। চুজ দ্য কারেক্ট অপশন ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভ। সরাসরি আমি অ্যান্সার বলবো যাতে করে সময়টা বাঁচে। নাম্বার 1, দ্য অ্যাস্ট্রোলজার্স টার্বান ওয়াজ ড্যাশ ইন কালার। সঠিক উত্তর হচ্ছে অপশন বি, স্যাফরন ইন কালার। 2 নম্বরে রয়েছে দেখো ম্যাচ দ্য কলামস। এদিকে লেফটে দেওয়া রয়েছে কয়েকটা ওয়ার্ড 4টে এবং রাইটেও দেওয়া রয়েছে তার জন্য কয়েকটা সাবস্টিটিউট। যেটা হবে সেটা হচ্ছে একের সঙ্গে দেখো এই সাকসিডের সঙ্গে আসবে ইন, সাকসিড ইন। তারপরে 2 আছে পিপ, পিপের সঙ্গে হবে অপশান সি ইনটু, পিপ ইনটু। এরপরে 3-এর সঙ্গে মানে চোখের সঙ্গে হবে আউট এবং ওয়েটিং এর জন্য হবে ফর। এটার জন্য সঠিক উত্তর হচ্ছে অপশান বি, 1-এরটা বি, 2-এরটা সি, 3-এরটা ডি, 4-এরটা এ। এরপরে আসছি আমরা 3-এর দাগে, অ্যান অ্যাস্ট্রোলজার ইজ এ পারসন। সঠিক উত্তর হচ্ছে অপশান ডি, হু ফোরটেল করা মানে হচ্ছে আগে থেকে ভবিষ্যতের কোনো ঘটনার কথা বলা, সেটাকে ফোরটেল বলা হয়। নেক্সট নাম্বার 4, ইন অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে বোম্বে আইসক্রিম ইজ। সঠিক উত্তর হচ্ছে কি অপশান এ, গ্রাউন্ডনাট। নেক্সট নাম্বার 5, ম্যাচ দ্য কলামস। 4টে কলাম রয়েছে রাইট এবং লেফটের, 4টে করে ওয়ার্ড দেওয়া রয়েছে, কোনটার সঙ্গে কার মিল হবে আমরা দেখি। 1-এরটার সঙ্গে রয়েছে ইম্পোজের সঙ্গে আমরা পাবো আর্জ। 2 নম্বরে আছে পারপ্লেক্সিটি মানে হচ্ছে কনফিউশন, সি এর অপশান পাবো। 3-এ হচ্ছে অ কথাটার মানে হচ্ছে এখানে 3-এর সঙ্গে মিল হয়ে যাবে বি ইনডেটেড। আর 4-এর সঙ্গে হচ্ছে ইমেজের সঙ্গে হয়ে যাবে রিফ্লেক্স। সুতরাং আমরা পেয়ে যাব অপশান এ, 1-এর সঙ্গে ডি, 2-এর সঙ্গে সি, 3-এর সঙ্গে বি এবং 4-এর সঙ্গে এ। নেক্সট আসছি আমরা 6-এ, গার্জিয়ানস অ্যাঞ্জেলস ওয়াজ রিটেন বাই। সঠিক উত্তর হচ্ছে অপশান সি, কর্নেল হে। নেক্সট নাম্বার 7, কালি ইজ দ্য ভিজন অফ শিবা সেড বাই। সঠিক উত্তর হচ্ছে অপশান বি, সিস্টার নিবেদিতা। নেক্সট আসছি আমরা 8-এর দাগে, চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট অপশান দ্যাট ইন্ডিকেটস দ্য কারেক্ট অর্ডার অফ ইভেন্ট। কোনটা আগে হয়েছে কোনটা পরে হয়েছে। এইটা পড়ে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে স্বামীজি হ্যাড এ টক উইথ দ্য মংস অন শিবা। তারপরে হচ্ছে স্বামীজি হ্যাড ইনসিস্টেড, 2-এরটা, স্বামীজি হ্যাড ইনসিস্টেড অন ড্রয়িং দ্য অ্যাটেনশন অফ দ্য মংস টু দ্য আউটার ওয়ার্ল্ড। তারপরে 4-এরটা, দ্য মংস হ্যাড ডেমনস্ট্রেটেড উইথ স্বামীজি। এবং তারপরে হচ্ছে 1-এরটা, স্বামীজি মেড দোজ প্র্যাকটিক্যাল কনসেশনস অফ দ্য মোমেন্ট। এটার জন্য সঠিক উত্তর হচ্ছে অপশান ডি। নেক্সট আসছি আমরা 10-এর দাগে বলা হয়েছে কাম ফেস টু ফেস দেয়ার উইথ দ্য লর্ড হিমসেলফ। হিয়ার লর্ড মিনস, লর্ড বলতে কার কথা বলা হয়েছে সেটা হচ্ছে অপশান ডি, লর্ড শিবা। এরপর আসছি আমরা ইউনিট 2 প্রোজ ভার্সে বলা হয়েছে 1-এরটায়, আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ ইজ এ অবলিক এন, কী হবে অপশান সি, ইটালিয়ান সনেট। নেক্সট নাম্বার 2, দ্য মাইটি হার্ট রেফার্স টু। মাইটি হার্ট কাকে বলা হচ্ছে অপশান সি, লন্ডনকে। নেক্সট পেজে আসছি আমরা 3-এর দাগে, ম্যাচ দ্য কলাম। লেফট এবং রাইটে দেওয়া আছে। 1-এর সঙ্গে কি বলা আছে দেখি, 1-এ বলা আছে শিপস, টাওয়ার্স, ডোমস, থিয়েটার্স অ্যান্ড টেম্পলস। এরা কি না, এটার জন্য সঠিক উত্তর হচ্ছে অপশান সি, লাই ওপেন আন টু দ্য ফিল্ডস অ্যান্ড টু দ্য স্কাই। তারপর আছে 2-এর দাগে আর্থের সঙ্গে মিল হবে হ্যাজ নট এনিথিং টু শো মোর ফেয়ার। তারপর আছে দ্য সানের সঙ্গে আমাদের মিল হবে এরটা, নেভার ইলুমিনেটেড সো বিউটিফুলি। 3-এর সঙ্গে এ হয়ে যাবে এবং 4-এর সঙ্গে হয়ে যাবে দ্য থেমস হয়ে যাবে বিয়েরটা, গ্লাইডস অ্যাট ইজ ওন সুইট উইল। সেটার জন্য সঠিক উত্তর অপশান হয়ে যাবে অপশান সি, 1-এর সঙ্গে সি, 2-এর সঙ্গে ডি, 3-এর সঙ্গে এ এবং 4-এর সঙ্গে বি। নেক্সট আসছি আমরা 4-এর দাগে, দ্য পোয়েট উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ক্রসিং দ্য ওয়েস্টমিনস্টার ব্রিজ। সঠিক উত্তর হচ্ছে অপশান এ, অ্যাট ডন।
নেক্সট নাম্বার 5 ব্যাঙ্গলস আর সোল্ড অ্যাট দ্য, সঠিক উত্তর হচ্ছে অপশান সি টেম্পল ফেয়ার। নেক্সট চারেরটায় বলা আছে চুজ দ্য ট্রু স্টেটমেন্ট, কোনটা সঠিক স্টেটমেন্ট। এখানে দেখা যাচ্ছে যেটা, সেটা হচ্ছে দুইয়ের যে সেন্টেন্সটা রয়েছে, এ মিডল এজেড ওম্যান ওয়ার্শিপস গড সাইড বাই সাইড উইথ আর হাজব্যান্ড, এটা ট্রু। এবং চারের যেটা আছে, এ মিডল এজেড ওম্যান লাভ অ্যান্ড কেয়ার্স দ্য হাউস হোল্ড, এই দুটোই কিন্তু হচ্ছে ট্রু, বাকি দুটো কিন্তু ফলস। সুতরাং এই দুটোর জন্য সঠিক উত্তর হচ্ছে অপশান সি, যেখানে 2 এবং 4 এই অপশানটা মেনশন করা আছে। নেক্সট নাম্বার 7, এখানে বলা আছে ইন দ্য লাস্ট স্ট্যাঞ্জা দ্য পোয়েট ডেসক্রাইবস দ্য লাইফ অফ, সঠিক উত্তর হচ্ছে অপশান সি অ্যান্ড ওল্ড ওম্যান। নেক্সট নাম্বার 8-এ বলা আছে ইন দ্য ফার্স্ট স্ট্যাঞ্জা অফ দ্য সেকেন্ড কামিং দ্য পোয়েট ডেসক্রাইবস, সঠিক উত্তর হচ্ছে অপশান এ ওয়ার্ল্ড অফ কেওস কনফিউশন অ্যান্ড পেন। নেক্সট নাম্বার 9, চুজ দ্য কারেক্ট অপশান। অ্যাজারশন দেওয়া রয়েছে এবং রিজন দেওয়া রয়েছে। অ্যাজারশন কি, দ্য ওয়ার্ল্ড ইজ টার্নিং ইন দ্য ওয়েডনিং জায়ার। রিজন হচ্ছে দ্য গেজ অফ দ্য রাফ বিস্ট ইজ পিটিলেস। এই সঠিক উত্তর আমাদের করতে হবে অপশান সি, যেখানে বলা আছে অ্যাজারশন ইজ ট্রু, ঘটনাটা সত্যি, বাট দ্য রিজন ইজ নট দ্য কারেক্ট এক্সপ্লেনেশন, কিন্তু এই যে রিজনটা আছে এটা কোনো কারেক্ট এক্সপ্লেনেশন এটা দিচ্ছে না। নেক্সট হচ্ছে ইউনিট 3তে হচ্ছে র্যাপিড রিডার। নাম্বার 1-এ বলা আছে দ্য নেম অফ ম্যাকবেথস ক্যাসেল, ম্যাকবেথস ক্যাসেলের নাম হচ্ছে অপশান বি ইনভারনেস। নেক্সট নাম্বার 2, দ্য থার্ড উইচ স্যালিউটেড ম্যাকবেথ অ্যাজ, সঠিক উত্তর হচ্ছে অপশান সি দ্য কিং অফ স্কটল্যান্ড হিয়ার আফটার। নেক্সট হচ্ছে নাম্বার 3 ম্যালকম প্লেড টু, সঠিক উত্তর হচ্ছে অপশান এ ইংল্যান্ড। চারিটা হচ্ছে অ্যাজ ম্যাকবেথ অ্যাডভান্স টুয়ার্ডস ডানকানস চেম্বার হি ভিজুয়ালাইজড অ্যানাদার ড্যাশ হ্যাঙ্গিং ইন দ্য এয়ার, সঠিক উত্তর হচ্ছে অপশান সি ড্যাগার। নেক্সট নাম্বার 5, নেক্সট টু ওথেলো ডেসডিমোনা ট্রাস্টেড, সঠিক উত্তর হচ্ছে অপশান এ ক্যাসিও। নেক্সট নাম্বার 6-এ বলা আছে দ্য ক্যানিবালস আর, সঠিক উত্তর হচ্ছে অপশান ডি ম্যান ইটার্স। নেক্সট পেজে রয়েছে নাম্বার 7, চুজ দ্য ফলস স্টেটমেন্ট। সঠিক অপশানগুলো রয়েছে নাম্বার 1, ইয়াগো ইজ ওথেলোস লং লস্ট ব্রাদার। নাম্বার 2 হচ্ছে দ্য প্রমোশন অফ ক্যাসিও মেড ইয়াগো হ্যাপি। নাম্বার 3 হচ্ছে ক্যাসিও হ্যাড বিন রেজড টু দ্য র্যাঙ্ক অফ জেনারেল অ্যান্ড ওয়াজ হাইলি এস্টিমড অ্যান্ড রিভার্ড থ্রু আউট দ্য স্টেট, এইগুলো তো ফলস, এটা তো ফলস যাচ্ছে। এবং নাম্বার 4, মন্টানো ওয়াজ এ ওয়ার্দি অফিসার হু ইন্টারফিয়ার্ড টু পেসিফাই দ্য ডিসপিউট ব্রোকেন বিটুইন ওথেলো অ্যান্ড ক্যাসিও, এটার জন্যে সঠিক উত্তর হচ্ছে কোনটা, এই সব কটাই হচ্ছে এখানে ফলস, একটাও কিন্তু সঠিক মানে ট্রু নেই, সব কটাই ফলস স্টেটমেন্ট, সেই জন্য অল অফ দিস অপশানটা রয়েছে, আমরা নিলাম। নেক্সট নাম্বার 8 হচ্ছে ইন ডিসগাইজ রোজালিন টুক দ্য নেম অফ, সঠিক উত্তর হচ্ছে অপশান এ গ্যানিমিড। নাম্বার 9, এখানে বলা আছে রোল্যান্ড ডি বয়েজ ওয়াজ দ্য ফ্রেন্ড অফ, সঠিক উত্তর হচ্ছে অপশান এ ওল্ড ডিউক। এবারে আমাদের কলাম ম্যাচ করতে বলেছে। নাম্বার 10, ম্যাচ দ্য কলাম লেফট এবং রাইট। কী কী বলা আছে দেখো, একেটার সঙ্গে বলা আছে যে রাস্টিক অ্যান্ড স্টাউট হার্টেড ব্রাদার, সেটাকে গ্যানিমিড। নাম্বার 2 হচ্ছে জেন্টল অ্যান্ড ভিলেজ মেইডেন, সেটাকে এলেইনা। নেক্সট হচ্ছে প্র্যাকটাইজড রেসলার, এ হচ্ছে অপশান এ রয়্যাল রেসলার। এবং নাম্বার 4 হচ্ছে ফাদার অফ অলিভার, সে হচ্ছে রোল্যান্ড ডি বয়েজ। এটার জন্য সঠিক অপশান হবে অপশান সি, 1-এর সঙ্গে বি, 2-এর সঙ্গে সি, 3-এর সঙ্গে এ এবং 4-এর সঙ্গে ডি। এরপর আসছি আমরা টেক্সচুয়াল গ্রামারের অংশে। এইখানে কি বলা রয়েছে দেখো, নাম্বার 1, আফটার ডিনার সিটিং অন দ্য পাইল হি টোল্ড হার ডু ইউ নো এ গ্রেট লোড ইজ গান ফ্রম মি টুডে, চেঞ্জ দ্য ন্যারেশন, এটা ন্যারেশন চেঞ্জ করতে হবে। এটার জন্য সঠিক উত্তর হচ্ছে অপশান সি। After dinner, sitting on the pile, he asked her if she knew a great load was gone from him that day. Next, পরের কোশ্চেন হচ্ছে who does not remember the Veda-like words of Gita? Identify the affirmative sentence. মানে এখান থেকে যে সেন্টেন্সগুলো দেওয়া আছে এর মধ্যে অ্যাফার্মেটিভ কোনটা, সঠিক উত্তর হচ্ছে অপশান সি, এভরিবডি রিমেম্বার্স দ্য ভেদা-লাইক ওয়ার্ডস অফ গীতা। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে নাম্বার 3, আউটসাইড দ্য কেভ দেয়ার ওয়াজ নো ব্রাহ্মণিক এক্সপ্লয়টেশন অফ দ্য হেল্পলেস পিপল, এইটার মধ্যে কমপ্লেক্স সেন্টেন্স কোনটা আমাদের খুঁজে বার করতে হবে এই অপশানগুলোর মধ্যে। সঠিক উত্তর হচ্ছে অপশান এ, আউটসাইড দ্য কেভ দেয়ার ওয়াজ নো ব্রাহ্মণিক এক্সপ্লয়টেশন অফ দ্য পিপল হু ওয়ার হেল্পলেস, এই সেন্টেন্সটা হচ্ছে এইটার কমপ্লেক্স সেন্টেন্সের ট্রান্সফরমেশন হয়ে যে সঠিক উত্তর সেটা। নেক্সট নাম্বার 4, মিট ফর এ ব্রাইড অন হার ব্রাইডাল মর্নিং,
চুজ এ কারেক্ট ফ্রেজাল ভার্ব, এই যে ফ্রেজাল ভার্ব কোনটা না মিট, এই কথাটার জন্যে এখানে মিটটা আন্ডারলাইন করা নেই, এই মিটের জন্যে সঠিক ফ্রেজাল ভার্ব হয়ে যাবে অপশান বি কাম অ্যাক্রস ফর এ ব্রাইড অন হার ব্রাইডাল মর্নিং। নেক্সট নাম্বার 5 বলা আছে দ্য ফ্যালকন ক্যান নট হিয়ার দ্য ফ্যালকনার, চেঞ্জ দ্য ভয়েস, কোনটা হবে সঠিক উত্তর? এখানে এ এবং সি দুটো একই অপশান দেওয়া আছে, যেটা হোক নিলেই হবে। দ্য ফ্যালকনার ক্যান নট বি হার্ড বাই দ্য ফ্যালকন, যদি এইরকম প্রশ্ন থাকে যেখানে তোমার মনে হতে পারে যে প্রশ্নে ভুল রয়েছে, সেক্ষেত্রে কোশ্চেনটা অ্যাটেম্প করলেই তুমি তার জন্যে যে প্রদত্ত মার্ক সেটা পাবে, এটুকু শিওর থেকো। নেক্সট রয়েছে ইউনিট 5 রিডিং কম্প্রিহেনশন আনসিন। আনসিনটা আমরা দুটো পড়ে যাই। আব্রাহাম লিঙ্কন ডিফাইন্ড ডেমোক্রেসি অ্যাজ গভর্নমেন্ট অফ দ্য পিপল, ফর দ্য পিপল, বাই দ্য পিপল। লেট আস কনসিডার দ্য 3 articles of definition. Number 1, government of the people, that evidently is necessary. A human community can no more exist without a coordinate control of its breathing and blood circulation. Number 2, government for the people is most important. Dean Inge put it in perfectly for us when he called democracy a form of society which means equal consideration for all. He added that it is a Christian principle and that as a Christian he believes in it. So do I. That is why I insist on equality of income. Equal consideration for a person with 100,000 is possible. But number 3, government is by the people is quite different matter. All the monarchs, all the tyrants, all the dictators, all the diehard Tories are agreed that we must be governed. Democrats like the Dean and myself agreed that we must be governed with equal consideration for everybody. But we repudiate number 3 on the ground that the people cannot govern the thing, a physical impossibility. The thing is a physical impossibility. Every citizen cannot be ruler anymore than every boy can be an engine driver or a pirate king. A nation of prime minister or dictators is as absurd as an army of field marshals. Government by the people is not and never can be a reality. It is only a cry by which people humbug us into voting for them. জর্জ বার্নার্ড শ এটা বলেছিলেন। এর উপরে বেস করে এমসিকিউ কোশ্চেন রয়েছে। Number 1, of the 3 articles in Lincoln's definition of democracy, Bernard Shaw agreed with, সঠিক উত্তর হচ্ছে অপশন বি 2 of them, 3 নম্বরটা উনি বিশ্বাস করতে চাননি। Number 2, Shaw advocated equality of income because, সঠিক উত্তর হচ্ছে অপশন সি, he believed that equality of income means equal consideration for all. Number 3, according to Shaw, government by the people, সঠিক উত্তর হচ্ছে অপশন এ, is absurd. Next, number 4, according to Dean Inge, democracy is a form of society, সঠিক উত্তর হচ্ছে অপশন বি, which means equal consideration for all. Next, number 5, এখানে বলা আছে according to George Bernard Shaw, সঠিক উত্তর হচ্ছে অপশন বি, every citizen cannot be ruler. তো এই ছিল ডাফেন দত্ত কোয়েশ্চেন ব্যাংক থেকে মডেল সেট নাম্বার 2, যেটা এখানে আমরা সলভ করে দেখালাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটাকে একটা লাইক করো। চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশের বেল বাটনে প্রেস করো, যাতে করে পরবর্তীকালে এই ধরনের ভিডিওর লিঙ্ক তোমরা সরাসরি পেতে পারো। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন গুড বাই অ্যান্ড থ্যাংক ইউ।